মধ্যপ্রাচ্যে উত্তেজনা যত বাড়ছে ততই বিশ্বজুড়ে জ্বালানি নিরাপত্তা নিয়ে নতুন করে শঙ্কা ও উদ্বেগ তৈরি হচ্ছে। এই প্রভাব সবচেয়ে বেশি পড়েছে এশিয়ার দেশগুলোতে, কারণ এই অঞ্চলটি তেল ও গ্যাস আমদানির উপর অনেকটাই নির্ভরশীল। সম্ভাব্য সংকট সামাল দিতে তাই আগেভাগেই নানা পদক্ষেপ নিচ্ছে দেশগুলো। এর মধ্যে শ্রীলঙ্কা জ্বালানি সাশ্রয়ের জন্য প্রতি বুধবার সাধারণ ছুটি ঘোষণা করেছে। একই সঙ্গে চালু করেছে ন্যাশনাল ফুয়েল পাস ব্যবস্থা, যার মাধ্যমে নির্দিষ্ট পরিমাণের বেশি জ্বালানি কেনা যাচ্ছে না। তবুও দেশটি পেট্রোল পাম্পগুলোতে দীর্ঘ লাইনের চিত্র দেখা যাচ্ছে। মিয়ানমারেও জ্বালানি বাঁচাতে কড়াকড়ি আরোপ করা হয়েছে। সেখানে ব্যক্তিগত গাড়ি প্রতিদিন চালানো যাবে না, লাইসেন্স নম্বর অনুযায়ী একদিন পর পর চালানোর অনুমতি দেওয়া হচ্ছে। বাংলাদেশে পরিকল্পিত লোডশেডিং এর পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের ছুটি এগিয়ে আনা হয়েছে। আর ফিলিপাইনে সরকারি কর্মীদের সপ্তাহে অন্তত একদিন বাসা থেকে কাজ করতে বলা হয়েছে। বিশেষজ্ঞদের মতে এসব পদক্ষেপ জ্বালানি সাশ্রয়ের পাশাপাশি অর্থনীতির উপর চাপ কমাতে সহায়তা করবে। পরিস্থিতি আরও খারাপ হলে ভবিষ্যতে এমন ব্যবস্থা আরও বাড়তে পারে। গত বছর হরমুজ প্রণালী দিয়ে প্রবাহিত তেল ও গ্যাসের প্রায় ৯০% এশিয়া দেশগুলোর জন্য নির্ধারিত ছিল, যা এই অঞ্চলকে বিশ্বের বৃহত্তম তেল আমদানিকারক হিসেবে চিহ্নিত করে। বর্তমানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে ইরানের যুদ্ধের কারণে সরবরাহের ব্যবস্থা বিঘ্ন হওয়ার আশঙ্কায় বিভিন্ন দেশে শুরু হয়েছে সাশ্রয়মূলক পদক্ষেপ।